হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি তোমাদের সামনে। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝে গেছো কি ব্লগ নিয়ে এসে পড়েছি তোমাদের সামনে। তো দেখতেই পারছো সমস্ত কাপড়গুলো বের করে সুকেসের এগুলো। আর তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমি তোমাদেরকে আমার প্রেজেন্টে কতটুক শাড়ি কতটি শাড়ি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পারছো এই সুতির শাড়িগুলো পেয়েছি। আর নিচের শাড়িগুলো দেখতে পাচ্ছ না, নিচেরটা আমার পিসা দিয়েছে, আর উপরের শাড়িটা আমার বাপের বাড়ি থেকে আমার শাশুড়ি মাকে দিয়েছিল। আর উনি তো আর পরতেই পারেননি, কারণ ও বিছনাত পড়ে গেছিলো বেমারে, তো আর পরতে পারেনি। তো আমাকে বলছিল, রিয়া তুমি এটা রেখে দেবে, তুমি এটা, আমি যদি ভালো হই তো তারপরে পরবো। তো মার এই চিহ্নটাই আমার কাছে আছে। মা পরেনি, কিন্তু অনেক মনে পড়ে এই শাড়িটা দেখলে, অনেক মনে পড়ে। কারণ মা আমাকে বলেছিল যে এই শাড়িটা পরে আমি তোমার বাপের বাড়ি যাব তোমাকে নিয়ে। অনেক মনে পড়ে। আজকে উনি আমার পৃথিবীতে নেই, কিন্তু উনি আমার শাশুড়ি মার মতো মানুষ, কিন্তু এই পৃথিবীতে অন্য শাশুড়ি মার থেকেও আমার শাশুড়ি মা অনেক ভালো মানুষ ছিল, কিন্তু আজকে পৃথিবীতে নেই। আমার কপাল খারাপ, তার জন্য আজকে আমার শাশুড়ি মা পৃথিবীতে নেই। কারণ যদি আমার শাশুড়ি মা থাকতো তো আমার পুচকিকে নিয়ে আমার একটুকু টেনশন থাকতো না। কারণ উনি মেয়েদেরকে অনেক ভালোবাসে। আমাদের এখানে মানুষগুলো বলে যে তোমার শাশুড়ি মা মেয়ে পাগল ছিল, যে একটা মেয়ে হতো যদি এরকম বলতো। কিন্তু মার ভাগ্য খারাপ, মা নিজের নাতিনটাকে দেখতে পারিনি। কিন্তু শুনে গেছিলো যখন পুচকি আমার 1 মাসের গায়ে ছিল, মা তখনই বিছনাত ছিল। তো মা শুনে গেছে যে আমার বেবি হবে। তো দেখতেই পেরেছো এখানে সব কাপড় চাপড়গুলো বের করে সব মুছে টুছে তারপরে এক এক করে কাপড়গুলো রাখবো। তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ। আর নতুন বন্ধু পুরনো বন্ধু আমি সবাইকে বলছি, প্লিজ যদি আমার ইউটিউবটাকে নতুন করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ তোমরা যদি সাপোর্ট না করো তো কারা করবে আমাকে সাপোর্ট? প্লিজ তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা বন্ধুরা। তো এদিকে দেখতেই পারছো সমস্ত কাপড় গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর হাজব্যান্ডের থাকটা গুছাবো, ওর কাপড় চাপড়গুলো অল্প ঠিকঠাক করে গুছাবো। আর এগুলো একটা জিন্স বা খালি ওই উপরের ইয়েটা দেখছো না পাঞ্জাবিটা, তো ওটাই পরেছে, ওই কুর্তাটাই ও পরেছে। বাকি যত এখানে দেখছো এগুলো একটা এখন অবধি ও পরেনি। আর ওই উপরে দেখছো না ওটা মিশোর থেকে আমি এনে দিয়েছি। আর ওটাও এখন অবধি ওকে দেখায়নি, কারণ ওর বার্থডে আসছে। আর ভাবছিলাম যে ওটা ওকে গিফট করব। ওটাও একটা পাঞ্জাবি অনেক সুন্দর। আমি মিশোতে দেখে রিভিউটা দেখে আমার ভালো 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 লেগেছে। তো তার জন্যই ওর জন্য একটা অর্ডার করে নিয়েছি। আর এই প্যান্টটা দেখছো না, এগুলো বাবা বাবা প্যান্ট আর একটা শার্ট আছে পপকর্ন শার্ট, ওটাও ওকে দুর্গাপূজার সময় দিয়েছিল। এখন অবধি আমার হাজব্যান্ডে এখন অবধি
অবধি মানে পরেনি এগুলো কাপড় এখনও, কারণ ওর মানে পরার সময় কই, ও কোনোখানে যেতেও পারে না, আর আমাকে তো নিয়ে ও যেতেই পারে না, কারণ ওর মানে ডিউটি সবসময় থাকে, ডিউটি বা আর ছুটি তো এখন মানে বিয়ের সময় নিয়েছিল, তারপরে মা যখন আমার শাশুড়ি মা মারা মারা গেছিলো তখনও ছুটি নিয়েছে, আর মনে হয় না ও ছুটি পাবে, মানে মধ্যে মধ্যে মানে কাউকে ডিউটি একদিন দিয়ে তারপরে আসে বাড়িতে, মানে একদিনের জন্য আসে, তারপরের দিন আবার চলে যায়, এরকম করেই আসে। তো এদিকে দেখতেই পাচ্ছ ওর থাকটাও মানে মুছে টুছে সব কিছু কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিয়েছে। আর ওই নিচের থাকটা মানে ওর সব মানে ডিউটির ড্রেস, মানে পুলিশের ড্রেস ওর সবগুলো, তো ওগুলো মানে আমি সবসময় মুছে টুছে এগুলো আমি রেখে দিই। তো এগুলো থাকগুলো মানে অল্প ঠিকঠাক করে রাখবো। আর কয়েকদিন ধরে মানে ভাবছিলাম যে সম্পূর্ণ জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করব, তো আজকে তো শেয়ার করতে এসেছি। তো আগের ব্লকে দেখেছি মানে গডরেজটা পুরো গুছিয়েছি, তো আজকে ধরেছি সুকেশটা ধরার পরে ভাবছিলাম যে আলনাটা ধরবো, আলনার ভিডিওটাও তোমরা পেয়ে যাবে। তোমরা যদি আমার মতো আলনা গুছাও তো তোমাদেরও মানে অনেক শর্টকাটে তোমরা মানে অল্প অল্প সেকেন্ডে তোমরা মানে এরকম করে গুছাতে পারবে। তো এদিকে দেখতেই পারছো ওর মানে ড্রেসগুলো এক এক করে সবগুলো ড্রেস মানে গুছিয়ে তারপরে রাখবো। আর এগুলো ড্রেস মানে পরে না, এগুলো আগে আগে মানে ডিউটি যখন ফার্স্ট নতুন চাকরি পেয়েছিল তখন বলে ও মানে আমাকে বলেছিল যে তখনই এগুলো ইউনিফর্ম মানে আমি পরেছিলাম, কিন্তু এখন আর দরকার নেই, এখন আরও নতুন নতুন ইউনিফর্ম নিয়েছি, তো এগুলোর আর দরকার পড়বে না। তো এগুলো আর দরকার যদি নেই তাও আমি গুছিয়ে টুচিয়ে রাখি, কারণ এগুলো ছোটোখাটো চিহ্নগুলো রাখতে আমার অনেক ভালো লাগে। আমি একটা ছোটো জিনিসও যদি মানে আমি অনিষ্ট হতে দিই না, কারণ ওগুলো ছোটো ছোটো মুহূর্ত যদি মানে 1 বছর 2 বছর পরও যদি দেখি মানে অনেক ভালো লাগে যে না এই জিনিসটা আমি যত্ন করে রেখেছি, তার জন্যই আজকে এত সুন্দরভাবে রয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ এই থাকটা পুরো কমপ্লিট মানে গুছানো হয়ে গেছে। আর ওই কাপের জায়গাগুলো সব ঠিকঠাক করব আজকে, এগুলো সব ঠিকঠাক করে। আর পুচকিকে মানে ওর দাদু নিয়ে গেছে অল্প ঘুরতে, তো এই ফাঁকে মানে আমি এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা।
তো দেখতেই পেরেছো কাপের সেটগুলো সব কিছু এক এক করে নামিয়ে তারপরে মুছে টুছে এখন দেখতেই পারছো সবগুলো এক এক করে ঢুকাচ্ছি। আর এগুলো ছোট ছোট জিনিস আমার কয়েকদিন পরে পরে মানে মুছে রাখতে হয়। আমাকে অনেক মানুষে বলে যে কেন এরকম কয়েকদিন পরে পরে তুই এরকম করিস, এগুলো না করতেও পারিস, তোর সিজারিং হয়েছে, তোর পেটে মানে ব্যথা ব্যথা পাবি, এগুলো এগুলো করতে কি ব্যথা পাবো নাকি? কিন্তু কাপড় চাপড়, হ্যাঁ কাপড় চাপড় বড় বড় বালতি টানতে অনেক কষ্ট হয়, সত্যিকারে আমার এটা করা উচিত না। এরকম সময়ের মধ্যে আমার একটা বছরও হয়নি কিন্তু আমি বড় বড় বালতি মানে অনেক কিছু কারণ করতে হবে। এরকম কত শরীর নিয়ে বসে বসে থাকবো, আমার একদিন একদিন তো করতে হবে। তো দেখতে থাকো ব্লগ। তো দেখতে পেরেছো উপরের সাইডগুলো সব কিছু মুছে টুছে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছি। আর এখন ধরেছি এই জায়গাগুলো মানে মানে ঝাড়ু টাড়ু দিত তো ধুলোবালি পড়ে, তো তার জন্য এগুলো সব কিছু মুছে টুছে আজকে ভাবছি যে পরিষ্কার করে তারপরে এক এক করে বাটি, তারপরে কাপ, তারপরে গ্লাসগুলো সবগুলো ঢুকাবো। আর এগুলো ছোটো ছোটো জিনিস না, আমি মানে দেখলে আমার মানে নিতে মানে নিতে ইচ্ছে করে, তো তার জন্যই মানে আমি এগুলো ছোটো ছোটো জিনিস আমি নিতে থাকি। মানে আমাদের ঘরের সামনে আসে না, তো কয়েকদিন পরে পরে মানে আসে, তো আমি কয়েকদিন পরে পরে নিই না, মানে হঠাৎ করে আসলো তো মানে টাকা থাকলে, তো হাতে যদি টাকা থাকে তাহলে নিই। আর এগুলো দেখতে পারছো না, এগুলো বাটি আমি লঙ্কার থেকে নিয়েছি। এগুলো তো মানে এখানে পাবো না, এখানে তো আর নিয়ে আসবে না, তো এগুলো আর অনেক দাম, এখানে দাম করেছিলাম মানে নিয়ে এসেছিলো অনেক দাম, কিন্তু আমি লঙ্কাতে মানে হোলসেলে অনেক কমে পেয়েছি। মানে আমাকে দাদা 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 মানে কিনে দিয়েছিল হোলসেলে, দাদার মানে চীনাই দোকান। তো দাদাই বলছিল চল 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 আমার চীনা দোকান আছে, তোকে দিয়ে দিয়ে মানে নিয়ে দেবো, চল সুন্দর সুন্দর বাটি সব কিছু পাবি, গ্লাস বাটি উটি পাবি। আর বিশ্বাস করো আমি জানো আমার মানে বিয়েতে বা বৌবাতে আমি মানে কাপ বা বাটির সেট বা অন্য কিচ্ছু বস্তু পাইনি, শুধু কি পেয়েছি জানো, গামলা, স্টিলের গামলা পেয়েছি। আর ট্রে, কি বলবো, ট্রে মানে এক ট্রলি ট্রে আমার পুরো ভরে গিয়েছিলো। তো এগুলো মানে বাড়িতে যদি মানে হাজব্যান্ড যদি আসতো, ও যদি কোনো বিয়ের ইনভাইট থাকতো তো ও বলতো দো এই ট্রেগুলোই দেবো, যদি ওরা আমাদেরকে দিয়েছে তো আমরাও ওদেরকে এরকমই দেবো। তো ওই ট্রেগুলো ও দিয়ে আসতো। আমি বলতাম যে কেন 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 করো, কেন এরকম করি, ওরা যখন আমাদেরকে দিয়েছে তখন ওরা কেন এরকম করি, তখন ওরা বললো না দাও আমি দিয়ে দেবো, তুমি তো দেবে না, না আমি দেবো। ও আমাকে আরও মানে ধমকি টমকি দিয়ে ও দিয়ে দিত। তো এরম করে করে মানে এখন আছে মাত্র 10টা ট্রে, আর বাকিগুলো সব মানে বিয়েতে দেওয়া হয়ে গেছে। তো বেশি মানে বাটি বা কাপ বেশি মানে কি একটাও পাইনি, তো এগুলো সব আমি নতুন নতুন কিনেছি। তো দেখতেই পারছো এই জায়গাটাও গুছানো হয়ে গেছে। তো দেখতে থাকো পুরো ব্লগটা বন্ধুরা।
তো এদিকে দেখতে পেরেছো সমস্ত জিনিস গুছিয়ে টুছিয়ে রেখে এখন গামলাগুলো মানে গুছিয়ে মুছে টুছে তারপরে গামলাগুলো রাখছি। আর আজকের ব্লগটা কেমন লেগেছে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবে না। আর নতুন বন্ধু পুরনো বন্ধু আমি আবারও বলছি সবাইকে, যদি আমার ইউটিউবটাকে নতুন করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তোমাদের ভালোবাসার জন্যই আমি মানে ভিডিও মানে ব্লগগুলো করি। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের